দুঃখের কথা কি আর বলবো গাইস, কালকে ইফতার করার পর মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, আমি মাথা নিয়ে উঠতে পারতেছিলাম না, সেই জন্য রান্নাঘরে আসি নাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরের এই অবস্থা, তো সেহরিতেও আমি রান্নাঘরে আসতে পারি নাই, সবকিছু ওর বাবাই করেছে। যাই হোক, হেল্প করেছে, কিন্তু দেখেন রান্নাঘরের কি অবস্থা। মানে ছেলে মানুষ কাজ করে দেয়, হেল্প করে দেয়, কিন্তু এ টু জেড করতে পারে না, সেগুলো আমাদেরই পরে করতে হয়। তো সকালবেলা রান্নাঘরে এসে সব কিছু এলোমেলো দেখে আমার যেন কেমন পাগল পাগল লাগতেছে। তারপরে হচ্ছে জাস্ট একটু ভিডিও ক্লিপ নিলাম, নেওয়ার পরে তারপর হচ্ছে এগুলো রেখেই এখন আমার আবার তাড়াহুড়া করে চলে যেতে হবে ছেলেকে নিয়ে স্কুলে, কারণ হচ্ছে এগুলো গুছানোর এখন কোনো টাইম নাই। আমি শুধু জাস্ট ছেলের জন্য একটা পরোটা ভেজে নিয়েছি এখান থেকে, ভেজে নিয়ে তারপর হচ্ছে ছেলেকে খাওয়াই টাওয়াই নিয়ে তারপর স্কুলে চলে যাব। আর এই যে হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা, খাবার দাবার কিচ্ছু উঠানো হয় নাই ফ্রিজে, এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে মাংসর তরকারি আছে। আর এই যে দেখেন খাবার দাবার টেবিলে পড়ে আছে, আর এই যে পিঁপড়া উঠে টেবিলের অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, কি আর বলবো, আমি যেহেতু অসুস্থ ছিলাম সব কিছু মানে ছেলেরাই ম্যানেজ করেছে, আমার ভাই আমার হাজবেন্ড, তো ওদের অবদানও অনেকটাই। তারপরে যে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি স্কুলে, একটাও রিক্সা পাচ্ছি না। যাই হোক, স্কুল থেকে ঘুরে এসে আবার কত কাজ করতে হবে, মেজাজটা প্রচণ্ড গরম লাগতেছে। আজকে যে শরীরটা আবার কেমন থাকবে আল্লাহই জানে। তারপরে স্কুল থেকে আসার পরে যে বাসনগুলো সবগুলো একত্র করে আমি একটু গুছিয়ে টুছিয়ে রেখেছি, এখনও হচ্ছে মানে পরিষ্কার করার জন্য হাতে নিতে পারি নাই। এখন মিশনে চলে যাব, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। তারপর হচ্ছে এই বাসন ধোয়ার মিশনে চলে যাব আমি। তারপর বুয়া আসলে তার আবার এলোমেলো ঘর ভালো লাগে না, সে আবার গুছানো পরিপাটি ঘর চায়, যে সব কিছু ঝেড়ে টেরে ক্লিন করে রাখবো, সে শুধু এসে ঘর ঝাড়ু দিবে আর ঘর মুছবে। তো সব বুয়ারা এরকমই চায়, হাতে হাতে তো করে দেওয়ার তাদের টাইম নাই, কারণ তারা অনেক বাসায় কাজ করে। যাই হোক, যেটার জন্য ভিডিও করা, যে সব সময় বলা হয় যে মেয়েরা আমরা ঘরের কোনো কাজ করি না, আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, মানে একটুক্ষণ যখন রেস্ট করি বা একটু আলসামি করি তখন আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু এই কথাটা কেউ বোঝে না যে একটা মেয়ে যদি একজন অসুস্থ থাকে বা সে যদি রান্নাঘরে না ঢুকে, সে যদি ঘরের কোনো কাজে হাত না দেয়, তাহলে কিন্তু ঘরটার ঘর থাকে না। আপনার একটা ঘর কিন্তু একটা মেয়েই সাজিয়ে গুছিয়ে রাখে। তাই মেয়েদেরকে সবাই সম্মান করবেন, মেয়েদের কাজকে সম্মান করবেন, মেয়েদের কাজকে কখনো ছোট করে দেখবেন না। সব পুরুষের কাছে একটাই অনুরোধ, মেয়েরা হচ্ছে মা জাতি, মেয়েদেরকে কখনোই ছোট করে কথা বলবেন না। আপনার মাকে যেমন ছোট করে কথা বলতে পারেন না, সেই রকম ঘরের বউকেও ছোট করে কথা বলা যাবে না, কারণ একটা মেয়ে কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। দেখেন, একদিন আমি এক বেলা শুধু সন্ধ্যার পর আমি রান্নাঘরে আর ঢুকি নাই, কারণ প্রচন্ড মাথা ব্যথায় শুয়েছিলাম, মাথা নিয়ে উঠতে পারতেছিলাম না, তাই এই অবস্থা। আর যদি আমি দিনের পর দিন কাজ না করি তাহলে কি অবস্থা থাকবে একবার ভেবে দেখুন। তাই বলবো, মেয়েদেরকে সম্মান করুন, একটা মেয়ে ছাড়া একটা সংসার কখনো সুন্দর পরিপাটি থাকে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।